এক গ্রামে এক শয়তান পাখি বাস করত। সে অটো চালাতো এবং প্যাসেঞ্জারের জিনিসপত্র চুরি করে নিত। কনক, আমি একটু ব্যাংকে যাব, আমাকে ব্যাংকে একটু পৌঁছে দিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা, তুমি গাড়িতে বসো। ভাই, তাড়াতাড়ি করো, ব্যাংকে যেতে যদি লেট না হয়। তা অবেলায় ব্যাংক কেন যাচ্ছিস? কোনো দরকার আছে নাকি? আর ব্যাগে কি নিয়েছিস? আর বলো না, মেয়ের কয়দিন পরে বিয়ে, তাই 1,00,000 টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছি। সময় টাকাটা তুলবো, এখন তো হাতে টাকা রাখলে টাকাগুলো খরচ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো, আমি এখন গাড়ি ছেড়ে দেব। তারপর কনক টোনাকে নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার ওষুধে কাজ হয়েছে, টোনা ঘুমিয়ে পড়েছে। টোনার কাছ থেকে সব টাকা নিয়ে আমি লুকিয়ে রাখি। টোনা, উঠে পড়ো, ব্যাংক চলে এসেছে। কনক দাদা, গাড়িতে আমার ব্যাগটা দেখতে পেলাম না, তুমি কি সামনে রেখেছো? না তো টোনা, আমি তো রাখিনি, আর আমি তো দেখিনি। আমি তো সামনে দেখে গাড়ি চালাচ্ছিলাম, মনে হয় ব্যাগটা পড়ে গিয়েছে রাস্তায়। কনক, আমার যে কি সর্বনাশ হলো, আমি বলে বোঝাতে পারবো না। হয়তো তুই ঠিক কথাই বলছিস, গাড়ি থেকে হয়তো ব্যাগটা পড়ে গিয়েছে কোথাও। টোনাদা, তুই কান্না করিস না। টোনাদা, আমাকে এখন যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। কনক, রাস্তায় আমার ব্যাগটা দেখতে পেলে কুড়িয়ে আমাকে দিয়ে দিস। হা 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 হা, বুঝতেই পেলো না আমি যে ওর ব্যাগটা চুরি করেছি। যাক, এইভাবে যদি আমি চুরি করতে পারি তাহলে তো আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব, তারপরে আর এই অটো চালাবো না। হা হা হা। কিরে টুনি, কোথাও যাচ্ছিস নাকি? আয়, আমার অটোতে বস, আমি তোকে তাড়াতাড়ি পৌঁছে দেব। বাবা, টুনির গলার মালাটা সোনার মনে হচ্ছে, যদি হাতিয়ে নিতে পারি তাহলে তো বিক্রি করে 50-60 হাজার টাকা পেয়েই যাব। কনক দাদা, তুমি ঠিক সময় এসেছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। চলো, আমি আমার বান্ধবীর জন্মদিন পার্টিতে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি বটতলায় নামিয়ে দাও। তা বেশ বেশ, উঠে আয় গাড়িতে। তারপর টুনিকে নিয়ে কনক বটতলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বটতলায় আসার আগে টুনি গাড়িতে ঘুমিয়ে পড়ে। এই তো টুনি ঘুমিয়েছে, আমি ওর মালাটা চুরি করে লুকিয়ে রাখি। কনক যখন টুনির মালা চুরি করে, গাছের পাশ থেকে টোনা সব দেখতে পায়। কনক টুনিকে ডাকতে থাকে, টুনি টুনি, বটতলা এসে গেছে, নামো। ও কনক দাদা, বটতলা এসে গেছে, ঠিক আছে, আমি নামছি। এ কি, আমার গলার হারটা কোথায় গেল? কনক দাদা, গাড়িতে দেখো তো কোথাও পড়েছে নাকি? কই টুনি, কোথাও তো পড়েনি, মনে হয় রাস্তায় পড়ে গেছে। কনক দাদা, আমার কি সর্বনাশ হলো, আমার এত দামি সোনার মালা কোথায় চলে গেল? টোনা সেখানে চলে আসে। টুনি, তোমার মালা কোথাও যায়নি, কনক চুরি করেছে, বিশ্বাস না করলে কনকের এই ব্যাগে দেখো তুমি। কি কি এসব কি বলছো টোনা? আমি এখানেই থাকি, এই গ্রামের পাখি, আমি এসব করতে পারি? দেখি দেখি তোমার মানিব্যাগটা দেখি। মানিব্যাগ খুলে টুনি সোনার মালাটা দেখতে পায়। ছি ছি কনক দাদা, আমি তোমাকে এতটা বিশ্বাস করতাম, তুমি নাকি আমার মালাটা চুরি করলে। মানে টুনি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এমনটা করব না, আমাকে ক্ষমা করে দে। টুনি, তুই ক্ষমা করতে পারিস, আমি ক্ষমা করব না। আমার মেয়ের বিয়ের 1,00,000 টাকা চুরি করেছে এ, আমি পুলিশকে ফোন করছি। টোনা দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল করব না, আমি তোমার 1,00,000 টাকা ফেরত দিয়ে দেব। আমাকে দয়া করে পুলিশে দিও না, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে টোনা দাদা। টোনা, ও তো বলছে আর করবে না, একটা সুযোগ দিয়েই দে, আমাদের গ্রামেরই তো পাখি, একটা সুযোগ তো দেওয়া দরকার।
আচ্ছা আচ্ছা, একটা সুযোগ দিলাম, আবারও যদি এরকম করিস তাহলে কিন্তু পুলিশে দিতে বাধ্য হব, আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা দাদা।